হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে গল্প আমার একটাই, যে তুই সিজন 2 লেখিকা সুরায়া সত্তার উর্মে পর্ব 15। কাল রাতে ঝড়ের তাণ্ডব সকাল হতে হতে হারিয়ে গেছে। সকালে মিষ্টি এক মুঠো রোদ হেসে খেলে যাচ্ছে চারদিকে। দূর থেকে ভেসে আসা পাখিদের গানটুকু জানান দিচ্ছে নতুন সকালের সূচনা হয়ে গেছে। চারদিক ফকফকা নীল আকাশে থেকে থেকে সাদা তুলোর মেঘ ভেসে যাচ্ছে। বিছানায় বসে আড়মোড়া ভেঙে চারপাশ দেখছে কুহু। ঘুম কিছুক্ষণ আগেই ছুটেছে তার, কিন্তু বিছানা এখনো ছাড়েনি। চা নিয়ে রুমে ঢুকে টুনি। কুহুর সেদিকে খেয়াল নেই। সে বারান্দায় জমে থাকা পানির দিকে তাকিয়ে আছে। টুনি কুহুকে তাকালো। আফা, আপনার চা। কুহু চমকে তাকালো। রাতের কড়া কুহু সেই ভয়ানক ধরনের কাজে লজ্জা লাগছে। কি হয়ে গেছিল তার রাতে? এখন ইউসুফের সামনে কিভাবে যাবে? খুব ভাবার মাঝে টুনি আবার ডাকলো, আফা, আপনি ঠিক আছেন? চা নেন, ঠান্ডা হয়ে যাইতাছে। কুহু চা হাতে নিল। ঘুম থেকে ওঠার পর ইউসুফকে আর দেখেনি। গেল কই মানুষটা? আজ কি তাড়াতাড়ি বের হয়ে গেছে? তাহলে ডাকিনি কেন কুহুকে? নাকি রাতে কাজে ইউসুফ কষ্ট পেয়েছে? তোর ছোট সাহেব কই? ভাই সেই সকালবেলা তাড়াহুড়ো করে কই জানি গেল। খুব ব্রুকুচকে গেল। কি এমন কাজ পড়লো আবার? তাও এই শুক্রবারে? পরক্ষণে নিজের মনকে ঠান্ডা করে ভাবে নেতা মানুষ কাজ থাকতেই পারে। সেই মুহূর্তে চট করে মাথায় আসে কুহু। ইউসুফের জন্য কিছু করলে কি হয়? নামাজ পড়ে সে তো দুপুরেই খাবে বাসায়। তাহলে ইউসুফের জন্য কিছু রান্না করলে কেমন হয়? যা ভাবা তাই করা। নগ্ন পা জোড়া নিয়ে দৌড়ে রান্নাঘরে ছুটল কুহু। দুপুরের দিকে ইউসুফ বাসায় আসে। কুহু ইউসুফের গাড়ি হর্নের শুনেই দৌড়ে সদর দরজায় আসে। আজ ইউসুফের পছন্দ মতো সেজে এসেছে। কলা পাতার রঙের শাড়ি পরেছে, মাথায় খোঁপা করে গাজরা পরেছে, ঠোঁটে হালকা লাল লিপস্টিক। ইউসুফকে আসতে দেখে লজ্জায় কাঁচুমুচু করছে। কাঙ্ক্ষিত মানুষটির অপেক্ষায় আজ সে কাতর, কিন্তু ইউসুফকে দেখে কুহু চুপসে গেল। কেমন ক্লান্ত, উস্কো খুস্কো হয়ে আছে সে। চোখেগুলো এক রাতে যেন গর্তে চলে গেছে। কুহু বুক ধক করে উঠল। ইউসুফ কাছে আসতেই কুহু কৌতূহল নিয়ে বলল, আপনার কিছু হয়েছে নেতা সাহেব? এমন দেখাচ্ছে কেন? ইউসুফ কুহুর দিকে তাকালো। ইউসুফের বিলাই চোখ জোড়া প্রাণহীন মনে হলো। কুহুর ইউসুফ ম্লান হেসে শুধু বলল, আই নিড এ স্লিপ। ইউসুফ আর দাঁড়ালো না, চলে গেল উপরে। কুহু ঠায় দাঁড়িয়ে রইল। চোখ জোড়া দিয়ে উপচে পানি পড়তে শুরু করলো। কুহুর এত আয়োজন সব বৃথা হয়ে গেল। মানুষটি কুহুকে একবার দেখলো না। তার রঙেই তা রাঙাতে চাইছিল কুহু। কুহুর কেন কষ্ট হচ্ছে এত? ইউসুফে ঘুম ভাঙে সন্ধ্যা। চারদিকে তখন আজানের মিষ্টি ধ্বনি শোনা যাচ্ছে। খাটে উপুর হয়ে শুয়ে থাকে, কর্ণপাত করছে আল্লাহর ডাক। আজ সারা দিনের নামাজ কাজা হয়েছে তার, নামাজ পড়া আবশ্যক ভেবে উঠে বসে। উল্টো দিকে তাকাতে চোখে পড়ে ডিবানে বাচ্চাদের মতো গুটি সুটি মেরে শুয়ে থাকে কুহর। কুহর চোখের কোণা চিকচিক করছে। ইউসুফে মস্তিষ্কের স্নায়ুকোষ জানান দিচ্ছে তার বাবুই পাখি কান্না করেছে। কিন্তু কেন? ইউসুফ কুহুকে বিছানায় শুয়ে দেয়। সকাল থেকে এখনো কিছুই খায়নি ইউসুফ। পেটের ভিতরে ইঁদুর এদিক ওদিক ছুটছে। দ্রুত পায় ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে নামাজ পড়ে খাবার টেবিলে এসে চেঁচিয়ে ডাকে, মা, কই তুমি? ভাত দাও, খুব ক্ষুধা লাগছে। ইউসুফ চেয়ার টেনে বসলো। টুনি এসে দাঁড়ালো ইউসুফের বাম পাশে। হাত দুটো কচলাতে কচলাতে ভয়ে ভয়ে বলল, আম্মা বাসায় নেই ছোট সাহেব, গ্রামে বাড়ি গেছেন আপনাদের। ইউসুফ ভ্রু কুঁচকে ফেলে ফোন চাপতে থেকে ইউসুফ গম্ভীর কণ্ঠে বলে, আচ্ছা আমার খাবার বেড়ে দে। তোর আপা কিছু খেয়েছে? টুনি আগের মতোই বলল, না আপা কিছু খায় নাই সকাল থেকেই। ইউসুফের রাগ উঠল। বলল, খাইনি কেন? কতদিন বলছি তোদের, না খাইতে চাইলেও জোর করে খাওয়াবি। টুনির এবার কাদার অবস্থা। ইউসুফকে সে অজানা কারণে ভয় করে খুব। ইউসুফ নিজেকে স্বাভাবিক করতে চাইলো। টুনিকে শান্ত স্বরে আদেশ করলো, আমার আর তোর আপার খাবারগুলো ঘরে দিয়ে যা। কুহু বাইরের দিকে তাকিয়ে আছে। ইউসুফের ছোঁয়া পেতে তার ঘুম ভেঙে গেছিল, কিন্তু অভিমানে সে ঘুমের ভান করেছে। ইউসুফের সাথে কোনো কথাই তার বলতে ইচ্ছে করছে না তখন। কেন বলবে? তার একটি খবরও নিল না সে। ইউসুফ রুমে ঢুকলো। কুহুকে দেখে রাগ ধেই ধেই করে বাড়ল। কুহুর দিকে এসে ধমকে উঠে বলল, খাসনি কেন? দুদিন পর অসুস্থ হলে তোর বাপ আমায় দোষ দিবে। মেয়েকে না খাইয়ে কাঠি বানিয়ে দিচ্ছি আমরা। ইউসুফের কথা কুহু আহত হলো। কিছুক্ষণ ইউসুফের রাগে চোখ জোড়ায় তাকিয়ে বলল, খাবো না। ইউসুফ তেতে উঠল। তোর মুখের উপর কথা
কত বড় সাহস! খাবি না মানে? এসব নতুন কি শুরু করেছিস? আমার এসব একদম পছন্দ না। খাবার দাবারের সাথে রাগ কিসের তোর? জানিস এসব খাবারের জন্য কত মানুষ আক্ষেপ করে? আর তুই পাচ্ছিস এত সহজে, তাই দাম নেই। কুহু চুপটি করে রইল। এ লোক শুধু তাকে কেন কথা শোনাচ্ছে, সে কি বুঝতে চায় না? কুহু তার জন্যই বসেছিল নাকে। খাবে না কিছুতেই না। যা পরে করুক ইসুফ। ইসুফ খাবার নিয়ে বসলো কুহুর সামনে। ভাত মাখিয়ে কুহুর মুখের সামনে ধরল। গম্ভীর কণ্ঠে বলল, এখন আর ন্যাকামো করবি না, চুপচাপ খা। কুহু এবার হাত পা ছুঁড়ে কাঁদতে মন চাইল। সে ন্যাকামো করছে সত্যি? ঠিক আছে, ন্যাকামোই করবে। কুহু মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। ইসুফের রাগ দ্বিগুণ বাড়ল। এক হাতে কুহু মুখ চেপে ধরে খাবার ঢুকিয়ে দিল মুখে। কুহু ইসুফের কাজে হতবিহ্বল। ইসুফ দাঁতে দাঁত চেপে বলল, দেখ, মাথা এমনিতেই ঠিক নেই, আমাকে রাগাস না, বাধ্য মেয়ের মতো খেয়ে নে। কুহু খাবার মুখে পুরে ফুপাতে লাগলো। কুহুর কান্না দেখে ইসুফের রাগ উধাও। সে ব্যস্ত ভঙ্গিতে বলল, বাবুই পাখি, আম সরি, আমার আজ কি হয়ে বুঝতে পারছি না। প্লিজ কাঁদিস না, খেয়ে নে না। তুই না খেলে আমিও খেতে পারবো না যে। তোকে খাইয়ে তারপর আমি খাবো। কুহু এবার হাউমাউ করে কেঁদে দিল। বলল, আপনি খুব খারাপ নেতা সাহেব। কুহুর কথাটা ইউসুফের লাগলো খুব। বাম হাত কুহু মাথাটা নিজের বুকে চেপে ধরল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, হ্যাঁ রে বাবুই পাখি, আমি খুব খারাপ। ইউসুফের বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নিজের করা পাপে সে ধ্বংস হচ্ছে, কুরে কুরে খাচ্ছে। আচ্ছা, বাচ্চা মেয়েটি যখন সব জানবে তখন কি হবে? থাকবে তো তার পাশে? কুহু আবার ভার্সিটি যেতে শুরু করেছে। ইউসুফ অনুমতি দিয়েছে। নিয়ম করে দুবেলা ইউসুফ কুহুকে নিয়ে যায়, আবার নিয়ে আসে। কুহু এখন তার বান্ধবী রূপার সাথে বসে আছে মাঠের শেষ দিকে। রূপার মন প্রচুর খারাপ। সে কাঁদো কাঁদো হয়ে বলল, আমি তোর 10টা না 5টা না একটা মাত্র দোস্ত, আর তুই তোর বিয়েতে আমারে কইলি না, নিষ্ঠুর মাইয়া। কুহু চোখে মুখে বিরক্তি এ নিয়ে রূপা এ কথা হাজারবার বলে ফেলেছে। কুহু বিরক্তিতে মুখ কুঁচকে বলল, আল্লাহর হস্তে মুখ বন্ধ করে বার। সেই কখন থেকে এক জ্ঞান জ্ঞান ভালো লাগছে না দোস্ত। তা লাগবে কেন? নেতা সাহেবকে সব বলে বসেছিস যে। কুহু হাসলো। রূপা আবার জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, আশিকের পরে কোনো খবর পেয়েছিলি? আশিকের নাম শুনে চোখ মুখ শক্ত হয়ে এলো কুহুর। বলে, ওই ফালতু মানুষটার কথা আমায় বলবি না। রূপা এবার নড়েচড়ে বসে কিছু বলবে, ঠিক সেই মুহূর্তে একটি কণ্ঠে ভেসে উঠল, সেই চিরচেনা কণ্ঠ, কায়নাত। চলবে।